আজকের ভিতরে আমার বাসা ভাড়া দিতে হইব। ওনার বকেয়া ভাড়া আর 2 মাসের অ্যাডভান্স। স্যার, আল্লাহর নামে আমার কিছু দেন না, আল্লাহ আপনার অনেক কিছু দিব দেখবেন। আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন? তোমাকে দেওয়ার জন্য যদি আল্লাহ আমাকে দেয় তো তোমাকে আল্লাহ দেয় না কেন? আচ্ছা, কি হয়েছে তোমার মাঝে আর ওনার মাঝে? তুমি ওনার কাছ থেকে নিয়ে সবাইকে দিচ্ছ, অথচ তুমি তোমার জন্য কিছু আনতে পারতাছো না। এমন কি ভুল করছো তুমি? যাও, মাফ করো। আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন? তোমাকে দেওয়ার জন্য যদি আল্লাহ আমাকে দেয় তো তোমাকে আল্লাহ দেয় না কেন? আচ্ছা, কি হয়েছে তোমার মাঝে আর ওনার মাঝে? তুমি ওনার কাছ থেকে নিয়ে সবাইকে দিচ্ছ, অথচ তুমি তোমার জন্য কিছু আনতে পারতাছো না। এমন কি ভুল করছো তুমি? যাও, মাফ করো। আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন? তোমাকে দেওয়ার জন্য যদি আল্লাহ আমাকে দেয় তো তোমাকে আল্লাহ দেয় না কেন? আচ্ছা, কি হয়েছে তোমার মাঝে আর ওনার মাঝে? তুমি ওনার কাছ থেকে নিয়ে সবাইকে দিচ্ছ, অথচ তুমি তোমার জন্য কিছু আনতে পারতাছো না। এমন কি ভুল করছো তুমি? যাও, মাফ করো। আমি এই প্রথম বুঝতে পারতেছি আসলে আমার কার কাছে চাওয়া উচিত ছিল। আমি এখন থেকে আর দুনিয়ার কারো কাছে হাত পাতবো না। আমি এখন থেকে এমন একজনের কাছেই চাইবো যার কোনো পিছুটান নেই, যার কোনো অভাব নেই। ভাই, তুমি তো আমার কাছে অনেক সময় টাকা পয়সা চাইতে। আমার তখনকার অবস্থা ভালো ছিল না, আর আমার ব্যবসায় এখন অনেক লাভ হয়েছে। আর লাভ হওয়ার আগে আমি মানত করছিলাম কিছু ফকির মিসকিনকে সাহায্য করব। 1 মিনিট। ভাই, লো, এই টাকাগুলো আমি তোমাকে দিলাম। টাকা আগে চাইতাম, কিন্তু এখন আর আমি চাই না। কিন্তু তখন আমি বুঝি নাই, আমি না বুঝে সবার কাছে হাত পাতছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমি যাদের কাছে হাত পাততাম তারাও একজনের কাছে হাত পাতে। তারাই যদি একজনের কাছে হাত পাতে, আমি তাদের কাছে চাইবো কেন? আমি যার কাছে চাওয়ার তার কাছেই চাইবো। আমি এখন থেকে ভিক্ষা করা ছেড়ে দিয়েছি ভাই। আমি এখন থেকে আর ভিক্ষা করব না। আপনার টাকা আপনি নিয়ে যান। আরে বাহ, তুমি তো খুব সুন্দর একটা কথা বলছো। সবার মন মানসিকতা যদি এমন হতো, তাহলে এই দুনিয়ায় কেউ কারো কাছে হাত পাতা লাগতো না, সবাই আল্লাহর কাছে চাইতো। আর শোনো ভাই, তোমার কথাবার্তা আমার খুবই ভালো লাগছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সৎ। আচ্ছা, তুমি কি আমার ব্যবসায়িক পার্টনার হবে? হ্যাঁ, সেটা করা যায়। দেখেন চাচা, এটা আমার দেখার বিষয় না। আপনি আমার বাসায় থাকছেন, আমার ভাড়া দিতে হইব। আমি তো না করি না আপনার বাসা ভাড়া দিব না। আমি বলছি কয়টা দিন আমাকে সময় দেন, আপনার বাসা ভাড়া আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনার আর কত সময় দেবো? সময় দিতে দিতে 2 মাস হয়ে গেছে, আপনার টাকা দেওয়ার কোনো খবর নাই। দেখেন, বেশি কথা পেঁচায়েন না। আজকের ভিতরে আমার বাসা ভাড়া দিতে হইব। ওনার বকেয়া ভাড়া আর 2 মাসের অ্যাডভান্স। যাক, আমার টাকা আমি পেয়ে গেছি। বাবা শোনো। জি বলুন। বাবা, আপনি কে? এতগুলো টাকা রুম ভাড়া দিলেন, আবার 2 মাসের অ্যাডভান্সও দিলেন। বাবা, আপনাকে তো আমি চিনতে পারলাম না। যদি আপনার পরিচয়টা দিতেন। সেটা আপনার সময় হলে জানতে পারবেন। বাবা শুনেন, আমি জানি না আপনি কে, তবে আজকে যে আমার উপকারটা করছেন আজীবন মনে থাকবে। আঙ্কেল, উপকারের বদলে উপকার হয়, আর উপকার তো সেটাই যেটা প্রথমেই করা হয়। আর আপনি আমাকে প্রথমেই উপকার করেছিলেন। আপনার কি মনে আছে, ওই যে উপরে একজন আছে, ওই যে আল্লাহ পাক, ওনার কাছে সকল মানুষের সম্পদ তালাবদ্ধ থাকে, আমারটাও ছিল। আঙ্কেল, আপনি কি জানেন সেই তালা খোলার চাবি আপনি আমাকে দিয়েছিলেন। স্যার, আল্লাহর নামে আমার কিছু দেন না, আল্লাহ আপনার অনেক কিছু দিব দেখবেন। আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন? তোমাকে দেওয়ার জন্য যদি আল্লাহ আমাকে দেয় তো তোমাকে আল্লাহ দেয় না কেন? বাবা শুনো। স্যার, আমারে কিছু দান করেন। ভাই, আপনার যদি মনে হয় আর কখনো কারো কাছে হাত পাতবেন না, তাহলে ওই লোকটার সাথে যায় দেখা করেন। আচ্ছা ঠিক আছে স্যার। এই ভিডিও দেখে কি বুঝলেন? সাহায্য চাইলে আল্লাহর কাছেই চাওয়া উচিত।
যিনি আমাদেরকে কখনোই খালি হাতে ফেরাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।